স্বপ্ন দেখতে নেই মানা, স্বাদ এবং সাধ্য দুইটা একসাথে সংমিশ্রণে যদি আপনারা সেই স্বপ্নটাকে পূরণ করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং হবে, টোটাল 40 কাঠা জমির উপরে দুইটা টাওয়ার হবে। খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, একটা বিল্ডার্স কোম্পানি যেটা মোহাম্মদপুর বিল্ডার্স। আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য এবং ফ্ল্যাট কেনার জন্য। আজকে একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে আমরা আছি যেটা মোহাম্মদপুর বিল্ডার্সের অন্যতম একটা চমৎকার প্রজেক্ট এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুবই কাছে, মাত্র 5 থেকে 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এবং পপুলার মেডিকেল যে হাসপাতাল আছে প্রস্তাবিত, এটার ঠিক সাথে লাগানো একদম লাউতলা চাঁদ উদ্যান হাউজিং এর 7 নম্বর এবং 8 নম্বর রোডের সাথে দুই পাশেই কিন্তু চওড়া রাস্তা রয়েছে এবং এক পাশে রয়েছে একটা শিশু পার্ক। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলছে। তার মানে এই ভবনের 3 দিকে খোলামেলা থাকবে এবং ভবনের মাঝখানে দুইটা ভবন যেহেতু হবে, দুই ভবনের মাঝখানে 14 ফিটের একটা স্পেস থাকবে চওড়া, যাতে আলো বাতাস পর্যাপ্ত প্রবেশ করতে পারে। এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে কিন্তু ভয়েড থাকছে 6 ফিটের। আমি বলবো আপনারা অবশ্যই এখানে যদি একটা ফ্ল্যাট নেন তাহলে আপনার সারা জীবন একটা সুন্দর সময় কাটবে, আপনার ফ্যামিলি নিয়ে এখানে ভালো একটা টাইম আপনি স্পেন্ড করতে পারবেন। আমি বলবো আপনাদেরকে বড় ফ্ল্যাট অথবা মাঝারি সাইজের ফ্ল্যাট যদি আপনি নিতে চান, শেয়ার ভিত্তিক প্রজেক্টে জমির টাকাটা আপনি আগে পরিশোধ করবেন, বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা এটা আস্তে আস্তে মাসিক কিস্তির মতো করে আপনি পরিশোধ করতে পারবেন এবং 3 থেকে 3.5 বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। চমৎকার প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু কাজ চলছে, পাইলিং এর কাজ শেষ হওয়ার পরে এখন বেসমেন্টের কাজ চলছে। এটা 20 কাঠার উপরে কাজটা চলছে। এটা উত্তরমুখী যেহেতু বিল্ডিংটা, এবং আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে, এখান থেকে আমার ঠিক সামনের অংশটা হচ্ছে 20 কাঠা, যেটা দক্ষিণমুখী বিল্ডিং। তো যারা আসলে দ্রুত সময়ের মধ্যে আসবেন, নিজেরা ফ্ল্যাটটা চয়েস করে আপনার নিজের মতো করে যে কোন ফ্ল্যাটটা আপনি নিতে চান, কোন ফ্লোরে নিতে চান সেটা চয়েস করেও আপনি নিতে পারবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন না কেন, আমি বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং প্রত্যেকটা নাম্বারে আপনার ফোন করে কথা বলতে পারবেন। চাইলে আপনার ফ্যামিলি পার্সনদেরকে আপনার এখানে ভিজিট করাবেন, নিজে আসবেন, তাদের অফিস ভিজিট করবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কথা বলবেন বিস্তারিত তাদের সাথে, কিভাবে কোন প্রক্রিয়া আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটা জানতে পারবেন। সুতরাং পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি বরাবরের মতো রয়েছি রোহান আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, এই মুহূর্তে আমি আছি মোহাম্মদপুর বিল্ডার্সের চমৎকার একটা প্রজেক্টে। আমাদের সঙ্গে রয়েছেন মার্কেটিং এক্সিকিউটিভ শাহরিয়ার নাজিম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনাদের এই প্রজেক্ট নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তখন দেখেছিলাম মাত্র পাইলিং এর কাজটা শুরু হচ্ছে, বাট এখন দেখতে পাচ্ছি পাইলিংটা ভেঙে এখন আপনারা বেসমেন্টের কাজ করছেন। জি, তাই তো? আচ্ছা, শুরুতে বলবেন যে এই লোকেশনটা কোথায় আপনাদের প্রজেক্টের? এটা হচ্ছে আপনি মোহাম্মদপুর যে 4 রাস্তার মোড় আছে, 4 রাস্তার মোড় থেকে আপনি যদি কিছু দূর আগান বসিলা রোডটাতে, তাহলেই হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের অপোজিটেই বলতে পারেন, অথবা পপুলার মেডিকেল কলেজ হচ্ছে যে প্রস্তাবিত, তার পিছনেই হচ্ছে আমাদের এই লোকেশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে পপুলার মেডিকেল কলেজের ঠিক পেছনে? ঠিক পেছনে। আচ্ছা, আর এই এলাকাটার নাম কি বলে, এই হাউজিংটার নাম কি বলে? এটা হচ্ছে চাঁদ উদ্যান হাউজিং, 7 নং রোড। আচ্ছা, 7 নং 8 নং দুইটা রোড দিয়ে আমাদের প্রজেক্টে এন্ট্রি করা যাবে। ওকে ওকে, তার মানে চাঁদ উদ্যান হাউজিং এর 7 নম্বর এবং 8 নম্বর রোডের সাথে, তাই তো? 7 নম্বর রোডও আপনাদের এই ভবনের সামনে এবং 8 নম্বর রোডও আপনাদের ভবনের সাথে পেয়েছে। পাশে আমি দেখতে পাচ্ছি একটা পার্ক আছে, শিশু পার্ক, একটা সরকারি শিশু পার্ক, একদম ভবনের সাথে। তার মানে আপনাদের এই বিল্ডিং এর ঠিক সামনে, পেছনে এবং সাইডে 2-3 দিকেই হচ্ছে খোলামেলা, তাই তো? দুই দিকে রাস্তা আর এক পাশে পার্ক। ওকে, চমৎকার হ্যান্ডওভার প্রজেক্ট আছে। আচ্ছা, সাথে আবার আপনাদের একটা হ্যান্ডওভার প্রজেক্ট আছে। এটা কিন্তু হচ্ছে মোহাম্মদপুর বিল্ডার্স এর একটা হ্যান্ডওভার প্রজেক্ট। অলরেডি এটা নিয়েও আমরা আসলে এর আগে আমরা বছরখানেক আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো এখন আমরা কথা বলবো বিস্তারিত, আপনার কাছ থেকে জানবো যে এই প্রজেক্টের আসলে কি কি সুযোগ সুবিধা, কি কি ফ্যাসিলিটিস থাকছে আমাদের দর্শকদের জন্য এবং কিভাবে আপনারা সেল করেন সেটা নিয়ে আমরা কথা বলবো। ভাই, শুরুতে একটু বলবেন যে এখানে টোটাল জমি কতটুকু আপনাদের? এখানে টোটাল জমি আছে 40 কাঠা। 40 কাঠা? 40 কাঠা। আচ্ছা, তার মানে 40 কাঠা, 20 কাঠা আর 20 কাঠা দিয়ে আপনার দুইটা টাওয়ার হবে। দুইটা টাওয়ার হবে। বেসমেন্ট তো একসাথে হবে? বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে। আচ্ছা, বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একসাথে হবে। তার মানে হচ্ছে যে এই পাশটা হচ্ছে 20 কাঠা, এই পাশ, আর ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে দেখতে পাচ্ছেন অনেক ছাপড়া ঘর দেখতে পাচ্ছি, তাই না? এইটার অংশটা হচ্ছে 20 কাঠা। এটা অংশ 20 কাঠা, এটা আমরা কাজ শুরু করবেন। তার মানে অর্ধেক করে আপনার কাজ শুরু করেছেন, যেহেতু অর্ধেকটা মোটামুটি এগিয়ে গেলে দেন আপনারা এখানে কাজ শুরু করবেন। আচ্ছা, তো
এই এই জায়গাটাতে একটা হাইরেজ বিল্ডিং হবে আপনাদের, জি। তাই তো? একটা বড় প্রজেক্ট, 40 কাঠা মানে কিন্তু একটা বড় প্রজেক্ট। একটু বলবেন কততলা বিল্ডিং হবে এখানে? এখানে হবে বিজি প্লাস 14 তলা, বিজি প্লাস 14, টোটাল 16 তলা। 16 তলা, মানে তার মানে হচ্ছে বেসমেন্ট হবে একটা, গ্রাউন্ড ফ্লোর হবে একটা এবং 14 তলা হবে, 14 তার মানে তলা। টোটাল 16 তলা বিল্ডিং হবে। 16 তলা। আচ্ছা, 16 তলা বিল্ডিং হবে। ফ্ল্যাট সাইজ কত কত থাকবে এখানে? টোটাল ইউনিট কয়টা থাকবে? এখানে হচ্ছে প্রতিটা ফ্লোরে টোটাল 6টা করে 6টা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, 6টা করে মানে কি 20 কাঠার উপর 6টা? 20 কাঠার উপরে 6টা, এক একটা ভবনে 6টা করে unit। 6টা করে প্রতিটা unit। ভবনেই সেম সাইজেরই 6টা ইউনিট থাকে। আচ্ছা, তার মানে যে 20 যেহেতু 40, 6টা করে প্রত্যেকটা ভবনে ইউনিট আছে, Unit তাই তো? আছে, জি। আচ্ছা, তাহলে সাইজগুলো যদি একটু বলতেন আমাকে। এখানে হচ্ছে 2565 হবে, হুম। 2565 স্কয়ার ফিট। ওকে হচ্ছে 1785, ওকে 1680 স্কয়ার ফিট, ওকে 1765, হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে 2045, ওকে। 1825 বাহ। স্কয়ার ফিট। তার মানে কোনোটা 1500 নিচে নাই, সবই 1500 উপরে, 1600 উপরে। জি। তার মানে 2500 থেকে শুরু। তার মানে সবচেয়ে বড় ফ্ল্যাট যেটা সেটা 2565 স্কয়ার ফিট। অনেকে আসলে বড় ফ্ল্যাট চায়, জি। তারা কিন্তু চাইলেই 2565 স্কয়ার ফিট নিতে পারে। কেউ চায় যে ভাই আর একটু ছোটোর মধ্যে দেন, সেই ক্ষেত্রে আপনারা সবার কথা চিন্তা করে আপনারা এখানে ফ্ল্যাটগুলো ডেকোরেশন করেছেন। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনাদের কাজটা তো শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, হ্যান্ডওভারের প্ল্যানিংটা কতদিন পরে? হ্যান্ডওভার হচ্ছে আমাদের উত্তর সাইডের ভবনটা আমরা হ্যান্ডওভার দিয়ে দিব ইনশাআল্লাহ 3 বছরের মধ্যে। 3 বছরে? 3 বছরের মধ্যে এই যেটা শুরু হয়ে গেছে যেটা কাজ এটা শুরু হয়েছে। আচ্ছা, আর আর দক্ষিণ দক্ষিণ পাশেরটা সাইডটা আমরা 3.5 বছরের মধ্যে হ্যান্ডওভার এখন থেকে 3.5 বছর? জি, এখন থেকে 3.5। আচ্ছা, তার মানে যে এটা যেহেতু আরো আগে শুরু হয়েছে সেই হিসেবে আপনারা এটা আগে দিতে পারবেন। জি জি। আর যেটা এখনো শুরু হয়নি ওইটা একটু 6 মাস পরে দিবেন। আচ্ছা, এখন বলবেন যে এখানে তো শেয়ার ভিত্তিক প্রজেক্ট আপনাদের। জি, শেয়ার ভিত্তিক প্রজেক্ট আমার হচ্ছে জমি প্রথমে কিনতে হবে, জি। তাই তো? জমিটা মূলত হচ্ছে আপনার 14টা তলা হবে, প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট। তার মানে এখানে শেয়ারটা কয়টা হচ্ছে টোটাল? টোটাল হচ্ছে 84টা শেয়ার হচ্ছে। দুই ভবনে 184, 84 এবং 84, 168 168 জন শেয়ার হোল্ডার এখানে শেয়ার থাকবে, হোল্ডার, তাই তো? জি। তার মানে 168 জন শেয়ার হোল্ডার যখন হচ্ছে তখন এই 168 জনের কে আপনারা প্রথমে জমি রেজিস্ট্রি করে দেবেন জি। সমানভাবে? এটা হচ্ছে আমাদের এখানে যেটা আমাদের যে শেয়ারের যে টাকাটা এটা হ্যাঁ। এককালীন প্রোভাইড করতে হয়। আচ্ছা আচ্ছা এককালীন এই টাকাটা আমাদেরকে প্রোভাইড করার সাথে সাথে আমরা আমাদের অফিস থেকেই সে তার নামে জমি রেজিস্ট্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা। জমি রেজিস্ট্রির পরে সে যে নির্মাণের যে টাকাটা এটা সে ইনস্টলমেন্টে ধাপে ধাপে দেবে। এই জমিটা তো আপনাদের কোম্পানির নামে জি এখন? জি, আমাদের নিজস্ব আপনাদের জমি, জি, তাই তো? আমাদের নিজস্ব জমি, সুতরাং এখানে রেজিস্ট্রিটা দিবেন আপনারা। জি, আমরাই দিব। আচ্ছা, তো মোহাম্মদপুর বিল্ডার্স যেহেতু তাদের নিজস্ব জমি, আপনারা জমিটা রেজিস্ট্রি দিয়ে দেবেন। ধরেন একজন শেয়ার হোল্ডার এখানে আসলো, সে টাকা দিল, জমির টাকাটা আপনারা রেজিস্ট্রি করে দিবেন। আমরাই রেজিস্ট্রি করে। আচ্ছা, এখন বলেন যে টাকা তো অনেকে একসাথে দেয় না, একটু ধীরে ধীরে দেয়, হয়তো বা এমন হতে পারে জমির মূল্যটা ভাই আমি 2টা ইনস্টলমেন্টে দিব কি 3টা, সেটা সুযোগ আছে কিনা? এটা আসলে অফিসে এসে আমাদের হায়ার অথরিটির সাথে বসে হ্যাঁ। সে যদি কথা বলে, সেই ক্ষেত্রে যদি আমাদের হায়ার অথরিটি তাকে পারমিশনটা দেয় তাহলে সে হচ্ছে এটা আলাপ করতে হবে। আলাপ সাপেক্ষ আর কি। আচ্ছা আচ্ছা, আলাপ সাপেক্ষে। ওকে, সেক্ষেত্রে দেখা যায় যে যখন একটা বাইনা ডিড হবে তখন তো সেইটার একটা ডকুমেন্ট থাকবে, তাই না? জি এবং সেইটার তো একটা নিরাপত্তা থাকবে। ধরুন টাকার কেউ 10 লাখ টাকা দিল প্রথমে, জি, সেই বাকি টাকা দেওয়ার জন্য হয়তো 1 সপ্তাহ সময় নিল কি 1 অবশ্যই মাস থাকবে, টাইম অবশ্যই নিল, থাকবে, তো তার মানে ওই টাকার তো একটা গ্যারান্টি আছে। অবশ্যই গ্যারান্টি আছে। আচ্ছা, এরপরে জমি যখন সে রেজিস্ট্রি পেয়ে যাবে তার মানে সে তো পেয়ে গেল, জমি রেজিস্ট্রি তার নামে হয়ে গেল, তার মানে সে নিশ্চিত। এরপরে কনস্ট্রাকশনের টাকাটা কিস্তিতে দিবে। এটা কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে পার স্কয়ার ফিট? এখানে 2200 থেকে 2300 টাকা আসবে। 2200 থেকে 2300 বাড়বে কিনা? অনেকেই তো আবার হ্যান্ডওভারের পরে বলে যে ভাই একটু খরচ তো বেড়ে গেছে, একটু এটা বেশি আসলে দিতে হবে। বর্তমান বাজার মূল্য হিসেবে আমাদের এই নির্ধারণটা করা হয়েছে। আচ্ছা, এটা বাজার মূল্য যেহেতু বর্তমান সবকিছুরই মোটামুটি দাম কিছুটা কম আছে, এটা যদি পরবর্তীতে বাড়ে সেক্ষেত্রে তো এটা আগে থেকেই বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট জি। সবাই মিলে টাকা দিচ্ছে, সেই হিসাবে হিসাবটা আপনারা রাখবেন, তাই তো? জি, জি। যে টাকাটা দিবেন এখানে ইনভেস্ট হবে, এখানে আপনারা খরচ করবেন, বিল্ডিং উঠাবেন, জি। এই তো? যখন যেই খরচটা হবে, যেই দামটা থাকবে, যে ভ্যালু থাকবে, সেইটা ওভাবেই খরচ হবে। জি। আচ্ছা, এখন বলবেন জমির মূল্যটা কেমন আপনারা জমির রাখছেন? মূল্য হচ্ছে 1800 টাকা পার স্কয়ার ফিট। ওকে, পার স্কয়ার ফিট 1800 টাকা। তার মানে ফ্ল্যাটের যে সাইজ ফ্ল্যাটের size সেই অনুযায়ী। জি। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার 2565 যেটা বললেন,
সেইটাকে 1800 দিয়ে গুণ দিলে যেটা আসে সেটা জমির মূল্য। এটাই জমির মূল্য। আচ্ছা, তার মানে কেউ যদি 1600 কত বললেন একটা 1680 যদি কেউ নিতে চায় সেটাও 1800 দিয়ে গুণ করবে, দিলে যেটা আসে সেটা হচ্ছে জমির মূল্য। এই জমির শেয়ার মূল্যটা আগে পরিশোধ করবে, বাকি টাকাটা সে আস্তে আস্তে কনস্ট্রাকশনে চলতে থাকবে তখন দিবে। আচ্ছা ভাই, এখন একটা হিসাব করবেন যে বর্তমানে এই এরিয়াতে পার স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের খরচ, মানে ধরেন কেনা যদি কেউ কিনতে চায়, যেমন ধরেন এই যে পেছনে একটা বিল্ডিং আছে, আপনাদেরই তো একটা বিল্ডিং আছে, এখানে একটা ফ্ল্যাটের দাম কেমন আছে পার স্কোয়ার ফিট? জি, আমি যদি বলি এটা এখানেই হচ্ছে আমাদের যে হ্যান্ডওভার প্রজেক্ট, এখানেই হচ্ছে আমাদের অলরেডি সেল, মানে একজনের আমি অ্যাড দেখলাম, সে নিজেই সেল করছে 5900 টাকা পার স্কোয়ার ফিট। 5900 করে পার স্কোয়ার ফিট? জি জি জি। আচ্ছা, উনি বর্তমানে সেল করছে একটা রেডি ফ্ল্যাট, উনি সেল করছে 5900 করে সেল করছে। এবং রেডি ফ্ল্যাট আপনারা সবাই জানেন যে রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আপনার যে রেজিস্ট্রি টাকাটা, এটা কিন্তু 10 থেকে 12 লাখ টাকা আসে রেজিস্ট্রির জন্য। রেডি ফ্ল্যাট আর শেয়ার ভিত্তিকে তো এই সিস্টেম নাই, শেয়ার ভিত্তিকে এটার কোনো এরকম কোনো এত খরচের কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, এখন বলবেন যে আপনাদের এখানে তাহলে পার স্কয়ার ফিট কত করে খরচ হবে, এটা একটা হিসাব আমরা তো পাচ্ছি। এখানে 4000 টাকা, 4000 বা 4100 এরকম, তার মানে প্রায় 2000 টাকা করে স্কয়ার ফিটে কমে আসতেছে। জি জি, খরচটা, কস্টিংটা রেডি হয়ে যাওয়ার পরে তো এটা তো তখন দেখা যায় আরো 3 বছর, যেহেতু বললেন 3 বছর 3.5 বছর পরে এই ফ্ল্যাটটার দাম কেমন আসতে পারে? এই ফ্ল্যাটটার দাম আমি যদি বলি দ্বিগুণ থেকে 3 গুণও বেড়ে যেতে পারে, বা তারও বেশি বাড়তে পারে। কারণ হচ্ছে আমাদের যে মোহাম্মদপুর 4 রাস্তার মোড়টা, এখানের উপর ভিত্তি করে কিন্তু সরকারি কিছু প্রজেক্টের প্রস্তাবনা আছে। তো সেগুলা যদি হচ্ছে কম কাজ যখন শুরু হবে তখন কিন্তু এখানের দাম অটোমেটিক বেড়ে যাবে। স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। এখনই যেহেতু আপনি বললেন 5900 করে আপনার বিল্ডিং এই বিক্রি হচ্ছে, তার মানে আপনাদের এটা যখন রেডি হয়ে যাবে তখন ধরেন এলাকার ডেভেলপমেন্টের কথা আমি বাদই দিলাম, যদি বিল্ডিং হ্যান্ডওভার হয়ে যায় তখন রেডি ফ্ল্যাট মিনিমাম তো 8000 টাকা হওয়ার কথা, সর্বনিম্ন নাকি? যদি এখন 6000 হয়, আমি 8 বাদ দিলাম, 7ই হোক, তাই না? 7ই হোক, 7 হলেও তো অনেক বেশি। তো সেই হিসাবে কেউ যদি চায় যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট একটা ফ্ল্যাট নিয়ে উনি নিজে আগেই একটা লাভে থাকবে, আবার উনি যদি চায় যে বিক্রি করে দিবে তখন কিন্তু একটা ভালো প্রফিটে উনি সেলও করতে পারবে। অবশ্যই ইনভেস্ট যদি সে করতে চায়, সে যদি নিজে থাকার উদ্দেশ্যেও না চায় যে আমি ইনভেস্ট করব, সেক্ষেত্রেও তার অবশ্যই লাভ হবে সেটাই। তো খুবই দারুণ একটা প্রজেক্ট। আমি বলবো আমাদের দর্শকদেরকে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনাদের অফিসের অ্যাড্রেসটা কোথায়? আমাদের অফিসটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে যে পুলিশ ফাঁড়িটা আছে, এই রোডটা দিয়ে সামনে কিছু দূর যাওয়ার পরে হাতের বামে আমাদের অফিস, মানে একদমই কাছে। আচ্ছা আচ্ছা, 2G বাঁশবাড়ি। ওকে, কেউ যদি অফিসে ভিজিট করতে চান অফিসে ভিজিট করবেন, তাদের হায়ার অথরিটির সাথে কথা বলতে পারেন। যেহেতু নাজিম ভাই আছেন, নাজিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। ভাই একটা কথা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যেহেতু বেসমেন্ট করছেন আপনারা, পার্কিংটা আসলে সবাই কিভাবে পাবে কিনা? এখানে হচ্ছে পার্কিংটা আলাদাভাবে কিনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে সবার দেখা যাচ্ছে পার্কিং এর প্রয়োজন নাও হতে পারে। প্রতিটা ফ্ল্যাট ওনারের পার্কিং এর প্রয়োজন দেখা যাচ্ছে সব ক্ষেত্রে হয় না, সবার হয় না। সেক্ষেত্রে যাদের হয় না তাদের থেকে তাদের টাকাটা কমে আসছে। তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের থেকে চাইলে কিনে নিতে পারে। আচ্ছা, আপনাদের সামনে উত্তরে রাস্তাটা তো 25 ফিট, 25 ফিট হওয়ার সত্ত্বেও আপনারা ওখানে ছেড়েছেন কত ফিট? আরো 10 থেকে 11 ফিট বা তারও বেশি। আচ্ছা, 10 থেকে 12 ফিট অ্যাট লিস্ট আপনারা আবারও ছেড়ে করছেন। তার মানে রাস্তা যা আছে তার থেকে আরো 10-11 ফিট ছাড়ছেন। আবার দক্ষিণ দিকে একইভাবে। আচ্ছা, আবার হচ্ছে মাঝখান দিয়ে দুইটা বিল্ডিং এর মাঝখান দিয়ে যে জায়গা, সেটা 14 ফিট ছেড়ে দিয়েছেন। আচ্ছা, 14 ফিট মানে এটা দিয়ে কিন্তু একটা গাড়ি যাতায়াত করতে পারে, তাই না? অনেক স্পেস, তার মানে আলো বাতাসে ভরপুর থাকবে, পর্যাপ্ত আলো বাতাস থাকবে। এবং ফ্ল্যাটের মাঝখানে তো ভয়েড থাকছে। ভয়েডটা কত ফিট? 6 ফিটের ভয়েড, 6 ফিটের ভয়েড থাকছে। আচ্ছা, আমরা একটু ডিজাইনটা দেখতে চাই। আমাদের দর্শকরা কিন্তু বিল্ডিং এর ডিজাইন দেখতে চাই, একটু আপনার মাধ্যমে একটু ডিজাইনটা একটু দেখতে চাই। আপনাদের এই প্রজেক্টের নাম হচ্ছে লেক ভিউ নাকি? মোহাম্মদপুর লেক ভিউ। ওকে, আমরা একটু দেখতে চাই। এটা হচ্ছে আমাদের উত্তর সাইডের। আচ্ছা, উত্তর সাইডে হচ্ছে ভবনের ডিজাইনটা, এবং এটা হচ্ছে দক্ষিণ সাইডের নাকি? দক্ষিণটার ভবনের ডিজাইন। আচ্ছা, ওকে, এখানে সব ধরনের সুযোগ সুবিধাগুলো লেখা আছে। আমরা আর এটা দেখাচ্ছি না, যেহেতু ভিডিওতে আমরা বললাম। এটা হচ্ছে পার্কিং এরিয়া নাকি? পার্কিং এ কি আছে, কোথায় কোথায় পার্কিং, সেটা সবই আমরা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যাচ্ছে হচ্ছে আপনাদের ফ্লোর প্ল্যান নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে উত্তর সাইডের যে ভবন 1। জি। আচ্ছা, ওকে, এটা কি এভাবে থাকবে? রাস্তা কি এইদিকে? জি জি, রাস্তাটা হচ্ছে এই সাইডে। ওকে, এই সাইডে হচ্ছে সরকারি শিশু পার্ক। ওকে ওকে, চমৎকার। এখানে আমরা দেখতে পাচ্ছি
ধরেন একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, মাঝখান দিয়ে লিফট এবং হচ্ছে লবি, সিঁড়ি, তাই তো? দুইটা সিঁড়ি দুইটা লিফট। আচ্ছা, দুইটা সিঁড়ি দুইটা লিফট, প্রত্যেকটা ভবনেই দুইটা সিঁড়ি দুইটা লিফট থাকবে। দুইটা লিফট থাকছে, একটা হচ্ছে ফায়ার এক্সিট, সিঁড়ি হচ্ছে একটা ফায়ার, একটা ফায়ার এক্সিট থাকবে। আর এপাশেও কিন্তু 3টা ইউনিট আমরা দেখতে পাচ্ছি। ওকে, চমৎকার। এবং ভয়েড দেখতে পাচ্ছি, এখানে ভয়েড, এখানে ভয়েড, এপাশেও আবার একটা ভয়েড দেওয়া আছে। ওকে, ভয়েডগুলো কিন্তু আছে দেখেন সব দিকেই। আচ্ছা, এরপরে আমরা দক্ষিণ পাশেরটা একটু দেখি। এটা হচ্ছে দক্ষিণ নাকি? আচ্ছা, এটা কি এভাবে থাকবে? এভাবেই থাকবে। আচ্ছা, এভাবেই থাকবে। দেখেন, এটা দক্ষিণ পাশ, এটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাট, এটা একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, মাঝখানে কিন্তু ভয়েড আছে, আমরা দেখতে পাচ্ছি ভয়েড আছে। এবং এখানেও দুইটা লিফট, একটা হচ্ছে প্যাসেঞ্জার, একটা হচ্ছে আপনার সিঁড়ি হচ্ছে ফায়ার এক্সিট, একটা হচ্ছে হ্যাঁ নরমাল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ডেকোরেশনগুলো, এবং ফ্ল্যাট সাইজগুলো কিন্তু বড় অনেক। ওকে, এই হচ্ছে ফ্ল্যাটগুলো আবার আলাদা আলাদা করে ডিজাইনগুলো দেওয়া আছে এখানে। কেউ যদি দেখতে চান বেডরুম কয়টা, ডাইনিং ড্রয়িং, কিচেন কয়টা, কত স্কোয়ার ফিট আছে ভেতরে ভেতরে, এগুলো আপনারা দেখতে পারবেন আলাদা করে। আপনারা অবশ্যই দেখে নেবেন, যারা আসবেন বিস্তারিত অবশ্যই তাদের সাথে কথা বলে তারাও আপনাদেরকে দিতে পারবে। ভাই, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেলাম। যারা আমাদের দর্শক আছেন, আমাদের রুফটপের, আচ্ছা রুফটপের প্ল্যানিংটা একটু দেখায় দেই। রুফটপে কি কি আছে ভাই? রুফটপে দুইটা সুইমিং পুল থাকছে। ওকে, দুইটা সুইমিং পুল, হেলিপ্যাড থাকছে, হেলিপ্যাডও থাকবে, জিমনেশিয়াম, জি জি, কমিউনিটি হল থাকবে, লাইব্রেরি থাকবে, আচ্ছা গার্ডেন থাকবে, দুইটা ভবন একত্রিত থাকবে ওয়াকওয়ের জন্য, দুইটা ভবন মিলে ওয়াকওয়ে থাকবে। ওয়াও, মানে যেহেতু বড় প্রজেক্ট, সুতরাং ওয়াকওয়ে দিচ্ছেন যাতে হাঁটা চলার জন্য সবাই ইউজ করতে পারে। জি জি, ওকে, খুবই চমৎকার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম বাস্তবে এরকম দেখা যাবে। ওকে ভাই, আপনারা এখানে শেয়ার বুকিং দিলে নাকি একটা গিফটের ব্যবস্থা করছেন, মানে এটা খুব বড় কিছু না, কিন্তু সবাই যেন হ্যাপি থাকে, খুশি থাকে, একটু বলবেন কি গিফট করছেন? এটা নতুন বছর উপলক্ষে আমাদের কোম্পানি থেকে শেয়ার বুকিং দিলে মোবাইল গিফট থাকছে। আচ্ছা, সেই মোবাইলটা কি বাটন মোবাইল? স্মার্টফোন। আচ্ছা, স্মার্টফোন, যেটা দিয়ে সব ধরনের কাজ করা যাবে মোবাইল দিয়ে, অবশ্যই অবশ্যই একটা ভালো মানের ফোন দেওয়া। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খুবই চমৎকার। দর্শক, আপনারা বুঝতে পারছেন, এখানে যদি আপনারা শেয়ার বুকিং দেন তাহলে মোহাম্মদপুর বিল্ডার্স থেকে এটা একটা খুশি করার জন্য, একটু হ্যাপি রাখার জন্য একটা স্মার্টফোন গিফট করা হবে। তো দর্শক, আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। শাহরিয়ার নাজিম ভাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে। যারা মোহাম্মদপুর বিল্ডার্সের অফিস ভিজিট করতে চান এবং মোহাম্মদপুর বিল্ডার্সের বেশ কয়েকটা প্রজেক্ট আছে হ্যান্ডওভার, যারা আসলে আপনারা অনেকেই চান যে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান থেকে, ট্রাস্টেড একটা জায়গা থেকে আমি জমি শেয়ার নিব, একটা ফ্ল্যাটের মালিক হব, সেক্ষেত্রে অবশ্যই মোহাম্মদপুর বিল্ডার্সের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে, তাদের ঠিকানা দেওয়া আছে, অবশ্যই সরাসরি আসবেন, কথা বলবেন। যারা প্রবাসে আছেন, আমি বলবো প্রবাস থেকেও আপনারা ফোন করতে পারেন, আপনার ফ্যামিলি পার্সনদেরকে পাঠাতে পারেন। ওকে, তো শাহরিয়ার ভাই আজকে শেষ করে দিচ্ছি। জি, আল্লাহ হাফেজ।